আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজে থেকে দেখছেন, লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে বৃষ্টির দিন, এর জন্য খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিন তো খিচুড়ি না হলে চলেই না। তো এর জন্য কিন্তু আমি এখানে সবজি নিয়েছি কতগুলো, কারণ সবজি দিয়ে আর গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। আর এই খিচুড়িটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো মুগ ডাল আগে আমি ভেজে এরপর ভিজিয়ে রেখেছিলাম, এরপর চাল ডাল আর মসুর ডাল দিয়েছি, সাথে বসিয়ে দিয়েছি। আর সবজিটা এদিকে আমি কেটে নিব। তো যখন আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা, এর মাঝে আমি এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর আধা চা চামচ আমি হলুদ গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়েছি। আর এখানে আমি সবজিগুলো কেটে নিব। আর মিষ্টি কুমড়া, আমি এই সবজি খিচুড়ি রান্না করলে এই 3টা সবজি থাকবেই, বেগুন, মিষ্টি কুমড়া আর পেঁপে। তো এই 3টা সবজি ছাড়া আমার কিন্তু খিচুড়ি ভালো লাগে না। আর অনেক সময় কিন্তু অন্য কোনো সবজিও দেই, কিন্তু এই 3টার মধ্যে যদি একটা বাদ যায় তাহলে কিন্তু আমার খিচুড়ি ভালো লাগে না। তো মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিচ্ছি। এরপর পেঁপে আর বেগুনটা কেটে নিব। তো এইভাবে খিচুড়ি রান্না করলে, আর বৃষ্টির সময় তো দেখা যায় খিচুড়ি না হলে চলেই না। আমার বাসায় কিন্তু খিচুড়ি খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো গরমের মধ্যে কিন্তু খিচুড়ি খাওয়া যায় না, আর বেশি গরম লাগে। তো বৃষ্টির দিন কিন্তু আর সেটা মিস করি না। তো এই যে সবজিগুলো কেটে এরপর আমি ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিব। আর এই খিচুড়িটা কিন্তু খুব সহজেই রান্না করা যায়। রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু আরও অনেক মজা। তো এই যে সবজিটা কাটা হয়ে গেলে এরপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমার যে চাল ডাল যে দিয়ে দিয়েছে, আদা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর সবজি সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। আর যেহেতু আমি ল্যাট্টা খিচুড়ি রান্না করব আজকে, সব কিছু একসাথে দিয়ে এই যে সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিব। আর এইদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, মাখিয়ে বসাবো। তো এর মাঝে আমি কিছু পেঁয়াজ কুচি, এরপর আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, এই যে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি কিন্তু প্রায় সময়ই এইভাবে মাখিয়ে বসাই। আর আজকে যেহেতু খিচুড়ি রান্না করব, তো এইভাবেই মাখিয়ে বসিয়ে দিলাম। তো এর মাঝে আমার মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে মশলাটা আমি করে রেখেছিলাম, অনেকগুলো মশলা একসাথে গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, 5-6টা এলাচ আর 3টা দারচিনি, 3 টুকরা দারচিনি দিয়ে দিব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে বসিয়ে দিব। আর এখানে কিন্তু রাইস কুকারে এটা আমি রান্না করে নিচ্ছি। গরমের মধ্যে কিন্তু বৃষ্টি অনেক শান্তি, অনেক ভালো লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টি। দেখা যায় গরমের মধ্যে রান্না করতে খুবই একটা কষ্টকর, তো এরকম বৃষ্টি হলে রান্না করতেই কিন্তু ভালো লাগে। আর আমি আজকে যেভাবে রান্না করছি, এটাই কিন্তু সকালে নাস্তা করে এরপর রান্না করলাম, বসিয়ে দিলাম। তো দুপুরে কিন্তু খুব সহজে আজকে ঝামেলা নেই। দেখা যায় তরকারি অনেক কিছু রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। আর আজকে এইভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলাম, আর গরু মাংসটা এভাবে রান্না করে নিব। আর এইভাবে রান্না করে নিলে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে ঝামেলা ছাড়া কিন্তু দুপুরে রান্নাটা হয়ে গেল। আর এই খিচুড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন খিচুড়িটা প্রায় হয়ে যাবে, তখন কিন্তু আমি শুধু মাংসটা দিয়ে দিব। আর এই যে দেখেন সবজিটা কিন্তু আমি পরে দিয়েছি, চাল ডাল কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, এরপর সবজিটা কেটে দিয়েছি। আর সবজিটা কিন্তু খিচুড়ির সাথে একদম মিশে যাবে, কিন্তু সম্পূর্ণটা গলে যাবে না। যে খাওয়ার সময় কিন্তু সবজিগুলো বোঝা যাবে যে দিয়েছিলাম। আর এই মাংসটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি আগে, কষানোর পরে কিন্তু এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখন এই পানিটা যখন শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমি খিচুড়ির সাথে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। আমার মতো কে কে এই ল্যাট্টা খিচুড়ি পছন্দ করেন, যে এরকম সবজি দিয়ে খিচুড়ি। এই যে দেখেন মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি খিচুড়ির সাথে শুধু মিলিয়ে দিবে, দিয়ে খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে। এই যে শুধু মিলিয়ে দিলেই হবে। আর এইভাবে কিন্তু খিচুড়ি খুবই ভালো লাগে আমার কাছে, যে সবকিছু একসাথে দিয়ে এইভাবে রান্না করলে অনেক মজার হয়। আমি কিন্তু খুবই পছন্দ করি। আর যেহেতু আতিফা আজকে খিচুড়ি একটু ঝাল দিয়েছি, মানে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু তরকারির মধ্যে মরিচ দিয়েছি, এরপর খিচুড়ির মধ্যে দিয়েছি, তাহলে একটু ঝাল ঝাল হয়েছে। আর এদিকে আতিফা খেতে পারছে না, তো ওর জন্য কিন্তু আগে ফ্রিজে ভাত ছিল, সেটাই হয়ে যাবে।
এই ভর্তার ভিডিওটা কিন্তু কালকে কিন্তু আমি ভিডিও দেইনি। আমি ভিডিও কিন্তু একদিন পর পর আপলোড করি, তো সেই ভিডিওটা আমি রেখে দিয়েছি। তো আজকে এই খিচুড়ির সাথে এই ভিডিওটাও দিয়ে দিলাম। তো এইভাবে ভর্তা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আজকে কয়েক রকমের ভর্তা করব। তো দেখা যায় যে অনেক সময় যে খুদের ভাত আর ভর্তা করি, তো আজকে খুদের ভাত করব না, শুধু ভর্তাগুলো করব। তো দেখা যায় কিছুই খেতে ভালো লাগছে না, কি করব। তো এর জন্য কিন্তু এই ভর্তাগুলো বানানো। তো এইখানে কিন্তু আমি বাঁশপাতা শুটকি নিয়েছি 4টা। এইগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে এরপর লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিব। একদম কিন্তু এগুলো সব ভেঙে যাবে। ভালোভাবে এই শুটকিটা ভেজে নিব, এরপর কিন্তু ভর্তাটা করব। আর চান্দা মাছের শুটকি ভর্তা করব আর কালো জিরা। তো এই যে শুটকির মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লবণ আর দিব না ভর্তার সময়। তো যখন আমি এই যে শুটকি বানাই তখন কিন্তু এরকম শুটকি যখন ভেজে নিই তখন কিন্তু আমি লবণটা দিয়ে দিই, একসাথে লবণটা কিন্তু ভাজা হয়ে যায়, কাঁচা লবণ দিব না। তো এই যে চান্দা মাছের শুটকি কিন্তু আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর কিন্তু ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ হয়ে গেলে এর মাঝে কিন্তু আমি একটু তেল দিয়ে আর লবণ দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিব। প্রায় কিন্তু যে পরিমাণ পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর শুটকিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ভাজা ভাজা করে নিব। আর এটা কিন্তু নাড়তেই থাকবো, একটু তেল দিয়ে নিব। তো নাড়ার উপরে একদম কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তো এই ভর্তাটা কিন্তু অনেক দিন পরে বানালাম। আর এমনি তো দেখা যায় বাঁশপাতা শুটকি প্রায় সময় আমার বানানো হয়, কিছুদিন পর পরই দেখা যায় যে আমি কিন্তু কিছুদিন পর পরই শুটকি ভর্তা বানাই। তো আমার কাছে খুব ভালো লাগে। তো যখন একটু বানাই শুটকির জন্য এখানে আমি কিছু শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ পানিতে ভিজিয়ে রাখলে মরিচটা একটু নরম হবে। আর এই মরিচ কিন্তু আমি ভেজে নিব না, এমনি কিন্তু ভর্তাটা বানাবো, এর জন্য কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি। আর ভিজে রাখলে বাড়তে কিন্তু ভালো হয়। আর আমি এই ভর্তাগুলো কিন্তু শিলপাটায় বেটে বানাবো। এমনি দেখা যায় ব্লান্ডারে ভর্তা করলে কিন্তু ওইটার মজাটাই অন্যরকম, আর শিলপাটায় কিন্তু বানালে অন্যরকম একটা ভালো লাগে, অনেক মজা লাগে। এর জন্যই কিন্তু আমি শিলপাটায় কষ্ট হলে কিন্তু শিলপাটার মধ্যেই বেটে করি, ভর্তাটা বানাই। আর এখানে আমি কালো জিরা ধুয়ে এরপর ভেজে নিচ্ছি। তো কালো জিরা ভর্তা করব, এর জন্য কিন্তু ভালোভাবে ধুয়ে এরপর এই যে দেখেন। আর কালো জিরা কিন্তু বেশি ভাজতে হয় না, তাহলে তিতো হয়ে যায়। এর জন্য কিন্তু আমি যেই পর্যন্ত একটা গ্রান বের হয়, একটু গ্রান হালকা ভাজা হলেই হবে। আর যখন ভাজবো তখন কিন্তু একটা সুন্দর গ্রান বের হয়, তখনই কিন্তু নামিয়ে ফেলবো। আর এখানে এই যে রসুন আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। সব উপকরণ যখন একবার রেডি হয়ে যায় তখন কিন্তু ভর্তা বানাতে তেমন একটা সময় লাগে না। আর এখানে আমি ডিম আর আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ডিম ভর্তাও বানাবো আজকে, আলু ভর্তাও বানাবো, এর জন্য কিন্তু ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়েছি। আর এখানে আমি ভর্তার জন্য শিলপাটার মধ্যে আগে যে ভর্তাটা বানাবো সেই পরিমাণে কিন্তু মরিচ আর এই যে রসুনটা নিয়ে বেটে নিচ্ছি। প্রথমে আমি যেটা করব বাঁশপাতা শুটকিটা ভর্তা করব, এর জন্য কিন্তু ওই পরিমাণে আমি এখানে মরিচ আর রসুন নিয়ে নিয়েছি। আর আতিফার বাবা কিন্তু ভর্তা পছন্দ করে, আগে করতো না, কিন্তু আমার সাথে থেকে কিন্তু ওর ভর্তা কিন্তু পছন্দ হয়ে গিয়েছে, খুব ভালো লাগে। ও কিছুদিন পর পরই আমাকে বলে যে খুদে ভাত রান্না করো আর এরকম ভর্তা বানাও। আর ও যেহেতু খাবে এর জন্য কিন্তু আমি ঝালটা কম দিয়েছি, না হলে আর কয়েকটা মরিচ নিতাম। আমার কাছে কিন্তু ঝাল না হলে ভর্তাই ভালো লাগে না, যে ভর্তা খাবো যেহেতু ঝাল না হলে কিন্তু ভর্তা একটু ভালো লাগে না। আর এই যে যখন আমার মরিচ আর রসুনটা বাটা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি শুটকিটা নিয়ে এরপর আমি বেটে নিচ্ছি। আর সব কিছু যখন বাটা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে কিছু পেঁয়াজ আদা বাটা করে দিব। পেঁয়াজ কিন্তু পুরো মিহি করা যাবে না, তাহলে কিন্তু ভর্তা একটু ভালো লাগবে না, যেটা আমার কাছে লাগে না সেটাই বলতেছি। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে। আদা বাটা করে যখন আমি পেঁয়াজটা নিব তখন চামচ দিয়ে কিন্তু সব একদম শুটকি সব কিছু মিশিয়ে নিব। তো শুটকি দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু আরেকটা বাটা দিয়ে নিলাম। আর এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি পেঁয়াজটা আদা বাটা করে এরপর চামচের সাহায্যে কিন্তু শুটকিটা আর পেঁয়াজ সম্পূর্ণ একদম মিশিয়ে দিব। আর এইভাবে কিন্তু ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে।
আর বাঁশপাতা শুটকিটার কিন্তু একটা গ্রান অনেক ভালো লাগে। এই যে দেখেন ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি চামচের সাহায্যে কিন্তু এটা একদম মিশিয়ে দিচ্ছি যাতে সব কিছু মিশিয়ে যায়। আর বাকি ভর্তাগুলো কিন্তু এই যে চান্দা মাছের শুটকি, এইগুলো কিন্তু আমি সেমভাবে মরিচগুলো বেটে নিয়েছি। এখন শুটকিটা দিয়ে শুধু আমি এর জন্য আর পুরাটা দেখালাম না, ওইগুলো যে প্রথমটা আমি দেখিয়েছি সেমভাবেই তো ওই শুটকিটা বানিয়েছি, এর জন্য আর দেখাইনি। আর এইখানে আমি তেলের মধ্যে কিছু শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি। এরপর কিন্তু এই যে পেঁয়াজ কুচি দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিব। প্রথমে কিন্তু লবণ দিয়ে এরপর মরিচটা আমি আগে ভেঙে মাখিয়ে নিয়েছি, এরপর কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে এরপর কিন্তু মাখিয়ে নিব। প্রথমে কিন্তু পেঁয়াজটা দিলে মরিচ আর ভাঙতে চায় না, এর জন্য কিন্তু মরিচটা আগে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি যখন সব পেঁয়াজগুলো মাখা হয়ে গিয়েছে তখন আমি উঠিয়ে এখন যেই ভর্তা বানাবো সেই পরিমাণে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমি ডিম ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো ডিমের পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি এই যে মাখাটা সেটা নিয়ে কিন্তু ডিমটা আমি মেখে নিলাম। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন কিন্তু আমি আলু ভর্তাটা করব। সবগুলো একদম ভেঙে নিচ্ছি। তো ভালোভাবে ভাঙা হয়ে গেলে এখানে আমি এই পেঁয়াজ যে মাখাটা আছে সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিব আর মাখিয়ে নিব। আজকে কিন্তু এইভাবেই ভর্তাটা বানালাম। আর আপনারা কিন্তু এর মাঝে ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল কিন্তু দিয়ে এরপর এই ভর্তাটা করবেন। আমি অন্যান্য ভর্তায় কিন্তু দেখিয়েছি যে বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর সরিষার তেল দিয়ে বানিয়েছি। তো আজকে আমি অন্যরকম বানালাম খুব সহজভাবেই। তো ওইগুলার দেইনি, শুধু এই মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর মরিচটা। তো এইভাবে কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর আলু ভর্তা আর বাঁশপাতা শুটকি ভর্তা আমার বাসায় কিন্তু প্রায় সময় আমি বানাই, খুব ভালো লাগে। আর অন্যান্য ভর্তা কিন্তু সব সময় বানানো হয় না, কিন্তু আজকে যেহেতু ভাবলাম যে ভর্তা বানাবো কয়েক রকমের, তো এর জন্য কিন্তু ওই চান্দা মাছের শুটকি এরপর কালো জিরা ভর্তা এইগুলো বানালাম। আমি কিন্তু ভর্তা প্রেমী খুবই, যে ভর্তা আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখেন কয়েক রকমের ভর্তা দিয়ে আর শুধু আজকে পাতলা ডাল রান্না করেছি। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।